নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আপনাদের মাঝে 2 দিন অনছিট থাকতে পারিনি। আমার কাকাতো বোনের বিয়া, তাই কাকাতো বোনের বিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। গ্রামের বিয়া, একদম বরিশাল পিরিজপুরের গ্রাম, মানে অজপাড়াগা। আর সেই সুন্দর গ্রাম, মানে আমি কোনো ভিডিও করার সময় পাইনি, তারপরও যতটুকু ক্লিপ নেওয়া হয়েছে সেইটুকুই আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি। এখানে এই যে আমার ছোট একটা ভাইয়ের বউ, আমার বড় কোনো ভাই নাই, সবগুলান ছোট ছোট। তবে 2 ভাই বিয়া করেছে আর 2 ভাই বিয়া করেনি, তবে নিজের আপন ভাই না, মানে যেটা তো কাকাতো ভাই। আর এই যে আমার ভাইয়ের বউ সবার সামনে হলুদ শাড়ি পরা, আর পিছনে যারা আছে এরা আশেপাশের ভাইয়ের বউ। এদের হইলো যার যে শাড়ি পরা ছিল সেই শাড়ি পরেই, মানে গোধূলিতে বিয়ে, টাইম কম, সময় কম। আমিও ঢাকার থেকে আইছি একদম তাড়াহুড়া করে, তাই আর কি সেরকম কেউ করে নাই, যেভাবে যে পরা আছে সেইভাবেই আমি এই যে কিভাবে আসি ঢাকার থেকে, যে মাত্র রাত্রে যে সকালবেলা গায়ে হলুদের অনুষ্ঠান, মানে যেভাবে আসি সেভাবেই আপনাদের মাঝে চলে আসছি। আর গায়ে হলুদে এখন আমরা চলে যাচ্ছি নদীর পাড়ে। আর আমাদের নদীটা বিশাল বড়, এই যে আমাদের রাস্তা বাসার পাশে, আর আমাদের দেশের ভিউটা গাছপালা, বরিশালে কিন্তু গাছে ঘেরা। এই যে চলে আসলাম নদীতে। এই নদীটার নাম হইল তালতলা মধুমতি নদী। মধুমতি যে নদী আছে সেই নদীর পানি কিন্তু এখানে আসে, মানে জল বলুন আর পানি বলুন, আমাদের নদীটা বিশাল বড়। তবে আপনাদের নদীর চতুর্দিকের ভিউটা দেখাচ্ছি। এখন আমরা নদীর পাড়ে আমাদের বরিশালের যে রিচুয়াল পিরিজপুরের, সেটা আমরা পালন করছি। আমাদের এখানে গঙ্গা পূজা হবে, কল্যা পূজা হবে, এখানে সব কিছু আমার ভাইয়ের বউ করবে। এখন এখানে এই যে গঙ্গা পূজা করবে আর কল্যা পূজা করার জন্য এখানে একটু মন্দিরের মতন বানাচ্ছে, লিপতেছে। এখানে এই যে আমার ছোট কাকি আছে, ছোট কাকি এখানে আসছে। ও তো ছোট, তাই ওকে দেখানোর জন্য, বয়সেও অনেক ছোট এবং ছোট ভাইয়ের বউ। তারপরে নদীটার ভিউটা আপনাদের একটু চতুর্দিকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর আমাদের নদী। নদীতে আছে কচুরিপানায় ভরা, চতুর্দিকে আছে গাছ গাছ, আর আছে নদীর পাড়। খুব সুন্দর চতুর্দিকটা। আপনাদের এই নদীর ভিউটা কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমাদের এই নদীতে কিন্তু অনেক কিছু, মানে জাহাজ, সাগর, দোতলা লঞ্চ সব কিছু আছে, মাছ আছে। আর এখানে কিন্তু প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। আর আমার এই যে ভাইয়ের বউ কিন্তু গঙ্গা পূজা দিতেছে, গঙ্গাকে তেল সিঁদুর দিতেছে। কিভাবে গঙ্গাকে তেল সিঁদুর দিতে হয়। আর এখন আছে নদীতে ভরপুর জোয়ার, আর জোয়ার কিন্তু এসেছে। আর এই মুহূর্তেই কিন্তু এই পূজাগুলো করতে হয়, গঙ্গাকে তেল সিঁদুর দিতে হয়, এবং সব পূজা কিন্তু এই জোয়ার হইলে করতে হয়। আর এই জোয়ারের জল নিয়েই আমার বোনকে স্নান করানো হবে গায়ে হলুদ দিয়ে। আর এটা কিন্তু একদম গ্রামের মতো গায়ে হলুদ আমরা কিভাবে দিচ্ছি সেটা আপনাদের সাথে এখন এখানে আমি পূজার পর্বটাই শেষ করব। আর গায়ে হলুদের যে ভিডিওটা আছে সেটা আমি পরে আবার আপনাদের দেখাবো। একই সাথে যদি আমি এতগুলো ভিডিও দেখাতে যাই, তবে সম্পূর্ণ ভিডিও কোনোটারই নেওয়া হয় নাই, অল্প অল্প ক্লিপ নেওয়া হয়েছে। তবে এখানে যেহেতু 3-4 রকমের পূজা দিচ্ছে, তাই এই ভিডিওটা একটু বড়। আর এরপরে যে গায়ে হলুদের ভিডিওটা আছে সেগুলো হবে ছোট ছোট ক্লিপ নেওয়া হয়েছে, 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট এরকম। তবে আমি চতুর্দিকে নদীর সিনারিটা একটু দেখাচ্ছি। আর আপনাদের গ্রামের বিয়া, গ্রামের মানে বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান কেমন লাগে অবশ্যই জানাবেন। এই যে ছোট একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, এটা আমার বোনের মেয়ে। আর ওই যে একটা মেয়ে বসা আছে সেটা আমার ভাইয়ের মেয়ে, যে ভাইয়ের বউ এই যে পূজা দিতেছে ওই ভাইয়ের ছোট মেয়ে, মানে বৌদির ছোট মেয়ে এটা। আর সব কিন্তু এখানে যারা আছে আমার কাকি বাদে আর সব কিন্তু আমার বৌদিরা। আর এই নদীতে যে ইলিশ মাছ পাওয়া যায় সেই ইলিশ মাছ খেতে দারুণ লাগে। এই মানে যে কোনো নদীর ইলিশ মাছের থেকে এই নদীর ইলিশ মাছ খুবই সুস্বাদু খেতে, আর যেরকম গন্ধ সেই রকম মজা। একবার যাকে এই নদীর ইলিশ মাছ খাওয়াবে সে কিন্তু আর অন্য জায়গার ইলিশ মাছ খেতে চাবে না, সে এই নদীর ইলিশ মাছের প্রেমে পড়ে যাবে। আমাদের মোটামুটি গঙ্গা পূজাটা হয়ে গেছে, সবাই জুপোর দিতেছে। আমি কিন্তু এই মিউজিক তারপর রাখি নাই। আর আজকে বিয়েয় কিন্তু ব্যাংক পার্টি ছিল না, কারণ ব্যাংক পার্টি ছেলের বাড়ির থেকে নিয়ে আসবে, তাই আমরা কিন্তু নতুন করে আর ব্যাংক পার্টি এখানে নেইনি, এবং কোনো ভিডিও ম্যানও ছিল না।
আর আমার যে বোনটার বিয়া, সবাই আমার বোনের জন্য আশীর্বাদ করবেন। ওকে একদম 6 মাসের রেখে ওর বাবা মা মারা গিয়েছে, তারপরে আমার বাবার কাছে মানুষ, আমার বাবা মা ওকে মানুষ করেছে। এবং আমার কাকা কাকি, ওরা 4 ভাই বোন, ওরা 4 ভাই বোনের এ হইল ছোট, তবে খুবই ভালো। আর যে ছেলের সাথে বিয়ে হয়েছে সে ছেলেও খুব ভালো। ছেলে প্রাইমারির স্কুলের শিক্ষক, আর ও মাস্টার্স কমপ্লিট করেছে, ইংলিশে অনার্স মাস্টার্স। ওরেই হলো বিয়া। আমি ওকেও দেখাবো, ওর বরের ভিডিও দেখাবো, ছবি মানে ভিডিও একটু একটু করে দিয়ে দেব। এখানে সব ধরনের পূজা শেষ হয়ে গেছে। এখন আমাকে বলতেছে বরযাত্রী এসে গেছে, তুমি একটু বাড়িতে যাও। মানে বরযাত্রীর কিছু লোক আসছে আমার বোনকে আশীর্বাদ করতে, সেটাই ওরা ইশারায় দেখাচ্ছে। এখন এই যে কলসি বোড়াচ্ছে, পূজা দেওয়া শেষ হয়ে গেছে। কলসি বোড়ানোর পরে এই পানিটা, এই জলটা নিয়েই কিন্তু আমার বোনকে স্নান করানো হবে। আর এখানে কিন্তু আমার একটা জেঠি নেমেছে, সে স্নান করবে। আর আমার ওই যে বৌদি জল বোড়াচ্ছে, জলটা সাবধানে বোড়াতে হবে যাতে কলসে কোনো শব্দ না হয়। দিয়ে দিচ্ছি, আর এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি, একটু মানে জল দিয়ে দিয়েছি। যেহেতু কুমড়োটা আমি এখন ভিজাবো না, মানে কেটে অনেক আগে ধুয়ে রাখা হয়েছে, সেক্ষেত্রে একটু জলও নাই, তাই হলুদ আর লবণটা খুব সুন্দর করে মেশানোর জন্য আমি এই যে লবণ আর একটু জল দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, কুমড়োটা মাখা হয়ে গেছে। বন্ধুরা, কুমড়া ভেজে ভর্তা করলে দারুণ লাগে খেতে। আমি আজকে এই যে কুমড়াটা, সেটা কিন্তু কাঁচা কুমড়া, খুব সুন্দর করে ভেজে ভর্তা করব। কুমড়াগুলো দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কুমড়াটা উল্টিয়ে এই যে এখানে কিন্তু একদম কুমড়াটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এখানে কোনো প্রকারের জল কিন্তু দেওয়া লাগে নাই। এই যে দেখুন কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি জালটা বাড়িয়ে একদম গায়ে যে জল জল একটু একটু আছে সেটা শুকিয়ে নেব। ভর্তাটা করার জন্য এখানে পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি কাঁচামরিচ, একটু লবণ, একটু হলুদ। ওদিকে আমি একটু কাজ করে দিয়েছি যাতে তেলটা এদিকে এসে পেঁয়াজ মরিচটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। এখন আমি খুব সুন্দর করে হলুদ লবণ দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। একই অল্প তেলের ভিতরে আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা ভাজা হয়ে যাবে, তাই একটা সাইডে দিয়ে দিয়েছি। এই টেকনিকটা ফলো করলে অল্প সময়ের ভিতর মিষ্টি কুমড়ার ভর্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আবার পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে, দেখুন নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি কুমড়োগুলো মিশিয়ে দিচ্ছি, আর পরে একটু ধনেপাতা দিয়ে দেবো। এখন কুমড়োটা আমি ম্যাশ করে দিচ্ছি। কুমড়োটা খুব সুন্দর করে এই যে এটা দিয়ে ম্যাশ করে দেবো। আজকে আমি মানে ভর্তাটা বানাবো না, কুমড়োটা কিন্তু একটু আস্তে আস্তে থাকলে খেতে কিন্তু ভালো লাগবে। তাই কিন্তু বন্ধুরা আমি এভাবে করে নিচ্ছি। সবগুলো কিন্তু একদম মিশিয়ে নিলাম। আর আজকে মরিচটা কিন্তু একটু আস্তে আস্তে বড় বড় রেখেছি, মুখে চাবান করলে একদম জমে যাবে। আর এই মিষ্টি কুমড়া ভর্তা কিন্তু এক ভর্তায় আমাদের গরম ভাত খাওয়া হয়ে যাবে। এরকম ভাত, রুটি, পরোটা খেতে যারা পছন্দ করেন এই ভর্তা দিয়ে কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা অপশনালি, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, হাতের কাছে আছে তাই দিয়ে দিয়েছি। বেশিরভাগই আমি ধনেপাতা ছাড়া অনসিজনে ভর্তাটা এভাবে করি, অনেকবার ভর্তা এভাবে করে খাওয়া হয়েছে। এতটা টেস্টি, এতটা মজা তা বলে বন্ধুরা বোঝাতে পারবো না। আর এই মিষ্টি কুমড়া ভর্তায় যদি পেঁয়াজটা বেশি কড়া করে ভেজে দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে না। আর তার জন্য কিন্তু আমি এই টেকনিকে দিয়েছি। আমার একসাথে কিন্তু ভর্তাটা একদম রেডি হয়ে গেছে, আলাদা আলাদা কিছু করতে হয় না। খুব শর্টকাটের ভিতর ভর্তাটা একদম ডান। বন্ধুরা, ভর্তাটা কিন্তু একদম নামিয়ে নিয়েছি, আর এই যে দেখুন ডান হয়ে গেছে। একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, দেখতে সুন্দর দেখা যাবে। আর এই যে কেমন লাগলো আমার মিষ্টি কুমড়ার ভর্তাটা জানাতে কিন্তু ভুলবেন না।